গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 10টা বাজে। আজকে বৃহস্পতিবার। রান্নাবান্না এখানে সব জোগাড় করে নিয়েছি। আজকে এক তরকারি ভাত হবে, ডিম দিয়ে পটল আলু দিয়ে ঝোল হবে আর ভাত হবে। এখানে ডিমের আলুটা সিদ্ধ বসিয়েছি, দুটো ডিম সিদ্ধ বসিয়েছি, একটা ডিম ভেজে ঝোল হবে তন্ময়ের জন্য। আর এখানে আদা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নেবো, টমেটো নেবো। এটা একটু বেশি করে পেস্ট করে রাখবো, কারণ সন্ধেবেলা ঘুগনি হবে, মশলা লাগবে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটোটা এখনও কাটা হয়নি। চালটা সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম। তন্ময় আজকে 7:30টার আগে কাজে গেছে। আর এখানে এই চাউমিন করেছিলাম গতকাল রাত্রিরে। এই কড়াটা ধুয়েই এতেই ডিমের তরকারিটা করে নেবো। আর এখানে এই যে ঘুগনির কড়াই ভিজিয়ে নিয়েছি। তন্ময় বলেছে আসার সময় ওই চিকেন কিমা নিয়ে আসবে, তবে জানি না আদৌ নিয়ে আসবে কি না। ঝুড়িটা ফাঁকা করেছি, চায়ের বাসনগুলো সব পড়ে আছে। রান্নাবান্না চালটা ভিজিয়েছি, বললো আমি একটু পরেই যাব, আর রান্না করতে হবে না। আর এই যে পটল কেটে নিয়েছি। যাই হোক চলুন। আর বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই। গতকাল রাত্রিবেলা একটা দমকা ঝড়ের মতো আসলো, আধা ঘন্টার মতো ছিটে পড়া বৃষ্টি হলো, ব্যাস ওই হয়ে গেল। তবে রাত্রিরে ঘুমটা ভালো হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। চলুন। আর এখানে লাইটটা লাগিয়ে আমি যে কী শান্তি পেয়েছি না, পুরো অন্ধকার হয়ে থাকতো জানেন, পুরো মানে কিছু দেখা যেত না। যাই হোক চলুন, ভাতটা একদিকে বসিয়ে দেবো। সকালবেলা উঠে বাসি বিছানাটা গুছিয়েছি, জামা কাপড়গুলো এখানে পড়েই আছে। ফুল আনতে গেছিলাম বৃহস্পতিবার, আজকে ভালো ফুল পাইনি, ফুল সব শুকিয়ে শুকিয়ে আছে। বৃহস্পতিবার পুজো দেবো, আমি দেবো। আর এখানে গতকালকে এই কুর্তিটা পরে মেলায় গেছিলাম, এটাকে একটু জল ধোয়া করব। একটুখানি হালকা করে সার্ফের জলে চুবিয়ে হাতে করে ঘষে কমফর্ট দিয়ে ধুয়ে দেবো, ওই জন্য আলাদা করে রেখেছি। আর তিশানের সকাল থেকে শরীরটা খারাপ ছিল, পড়তে গেছে, মাঝ রাস্তা থেকে ফিরে এসছে, গা গোলাচ্ছে, গ্যাস হয়ে গেছে। আবার এসে একটা গ্যাসের ওষুধ খেয়ে শুয়েছিল, তারপরে কমেছে। গতকালকে এটা ওটা করে কি খাওয়া খেয়েছে। সন্ধেবেলা 1.5খানা সিঙ্গারা খেলো, তন্ময় সিঙ্গারা নিয়ে এসেছিলো, খেলো। সাদা কুর্তিটা এখানে কমফর্ট দিয়ে ভিজিয়ে রাখলাম, খানিকক্ষণ ভেজানো থাক, তারপরে ধুয়ে মিলে দেবো। আর সার্ফের জলে চোবাইনি জানেন। এখানে বাসি জামা কাপড় সব ধুয়ে নিয়েছি, আজকে কাচাকুচি কিচ্ছু করব না। গতকালকে মেলায় যেসব জামা কাপড় পরে গেছে তিশান, সেই সব আছে, গামছা, লুঙ্গি, বাসি নাইটি সব আছে এখানে। এই ঘরটা ঝাঁট দিয়ে মুছে নি, খিদেও পেয়ে গেছে। আর তিশান এত জোরে জোরে টিভি চালাবে না। আর গতকালকে দেখুন মা পুঁই শাকের চচ্চড়ি এনেছে, আমার এখানে কুমড়ো শাকের চচ্চড়ি পড়ে আছে, সেই জন্য আর কিচ্ছু করবো না, শুধু ডিমের ঝোল আর ভাত। এত গরমে সকাল সকাল কাজবাজ করে নিলে কত ভালো লাগে বলুন তো। আর বিশেষ করে আমরা যেহেতু ভিডিও করি, মানে যারা ইউটিউবে ভিডিও করে আর কি, তাদের তো অনেক কাজ থাকে। একটা ভিডিও আপলোড করতে গেলে অনেকটা সময় চলে, আর এডিটিং তো বাদই দিলাম, মানে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা। তো আমাদের সময়টা অনেকটা বেশি লাগে, তাই সময় হাতে থাকলে এইসব কাজগুলো করা যায়। আর সকালবেলা যতই ভাবি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সংসারে কাজবাজ সারবো, ও বাবা ওই যে ঘুম ঘুম কিছুতেই ছাড়ে না। ওই অলক্ষীর ঘুম ধরেছে, মানে যতই মনে করছি যে না আমি 6টায় উঠে আগে বাসি ঘরদোর মুছে তারপরে চাটা খাবো, রান্নাবান্না বসাবো, কিন্তু ওই যে ঘুম কিছুতেই ছাড়ছে না। আর এত গরমে জানেন তো রাত্রিবেলা ঘুমও ঠিক করে হচ্ছে না, মানে মাঝরাত্রিরে হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে, আর বিভৎস গরম লাগছে। আর ওরা বাবা ছেলে পাকার হাওয়ায় একদম আরামে শোবে, আর আমাকে একদম ঠেলে দেবে কোণের দিকে। আর যখন অতিরিক্ত গরম লাগে তখন আমি তিশানকে সরিয়ে দিয়ে একটু পাকার হাওয়ায় শুই। কী করবো বলুন তো। আর রাতে দেখবেন পুরোপুরি ঘুমটা না হলে না শরীরটা একদম ভালো লাগে না। কিন্তু ওই যে আমরা ঘরের বউদের শরীর খারাপ হোক বা যাই হোক, হেসেল তো আমাদেরকে টানতেই হবে। এখানে রান্নাবান্না হয়ে গেছে, এই যে ভাত উবুর করে দিয়েছি, ডিমের ঝোলটা হচ্ছে, একটুখানি ফুটুক, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঝুড়িটা ফাঁকা করব, বাসনগুলো মাজবো, রান্নাঘরটা পুরো পরিষ্কার করে যাব স্নান করতে। ঘর তো ঝাঁট দেওয়া মোছা সব হয়ে গেছে। আর তিশানকে দেখুন এতক্ষণ টিভি দেখছিল, টিভিটা বন্ধ করে দিয়েছি, প্রায় সেই 10টা থেকে 12:30 অবধি টিভি দেখেছে। এখন এই 12:40 হবে। এই দেখুন, যেই টিভি বন্ধ করে দিয়েছি ঘুমিয়ে পড়ছে। রাত্রিবেলা এপাশ ওপাশ করবে গরমে, আর কি হবে। আর এই পাখাটা চেঞ্জ করতে শান্তি হলো জানেন, আমার ওইদিকে একদম হাওয়া যেত না। এই পাখাটা যেই নিয়ে এসছি আমি রাত্রিবেলা একটু ভালো ঘুমিয়েছি কালকে, বা আবার। যাই হোক চলুন, এবারে আমি রান্নাঘর পরিষ্কার করে যাব হচ্ছে বাথরুমে। আর বাসি জামা কাপড়ও সব ধুয়ে ধুয়ে মিলে দিয়েছি, কিচ্ছু নেই বাথরুমে, শুধু স্নান করেই চলে আসবো। বৃহস্পতিবার তো পুজো দিতে টাইম লাগবে।
চলুন। আর তিশানকে মারবো, ওই এখন ঘুমিয়েছে তার আর না। এই যে এখানে আদা রসুন বেশি করে পেস্ট করে নিয়েছি, বিকেলবেলা ঘুগনিটা হবে। তবে মাংস নিয়ে আসবে না নিয়ে আসবে না ভগবানই জানে, এখন ভগবানের হাতে সব কিছু। বাবারে, চলুন রান্নাঘরটা পরিষ্কার করি, তারপরে যাব বাথরুমে। আর দেখুন বাইরে কি রোদ, আজকে থেকে নাকি বৃষ্টি, মানে ওয়েদারটা চেঞ্জ হবে বলছিল, তবে সেটা বিকেলের পর বোঝা যাবে, এখন বোঝা যাবে না। পৌনে 2 বাজতে যায়, এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তিশান দেখুন এখনও ঘুমোচ্ছে, পাখাটা বন্ধ করে দিয়েছি কারণ প্রদীপ জ্বলছে না। ওকে বলছি ওঠ এবারে, এই চান করবি তো? চলুন আমি খাবো, আমার খুব জোর খিদে পেয়ে গেছে জানেন। উফ, আর এই তেলের প্যাকেটটা কেটে ঠাকুরের জন্য খানিকটা নিলাম, এখন এবার কৌটোয় ঢেলে রাখবো। রান্নাঘর তো পুরো পরিষ্কার করে একদম মুছে মাছেই রেখে গেছিলাম, তবে আদা রসুনটা আগে তুলে রাখি জানেন, নাহলে না ভুলে যাবো, নষ্ট হয়ে যাবে। যা গরম পড়েছে, 2 বাজতে যায়। চলুন এবারে খাওয়া দাওয়া করে নিই। তন্ময় আসবে না, ও একেবারে বলল বিকেলে এসে খাবে। এই যে ওর জন্য এখানে তরকারিটা বেড়ে রেখেছিলাম, যদি হুট করে আসে তাহলে বলবো হাঁড়ি থেকে ভাত নিয়ে নাও। আর এই হলো পটল আলু দিয়ে ডিমের ঝোল, একটু মাখা মাখা করেছি। ফ্রিজে 1 বাটি ডাল আছে, তিশান যদি নেয় নিয়ে নেবে, আর না হলে ওই ঝোল দিয়েই খেয়ে নেবে যা করেছি। আর শাকটা বার করব, ওই শাকটা তন্ময়ের জন্য থাক, আমি লাউ শাকটা বার করবো। এই লাউ শাক বলছি, কুমড়ো শাক, ফট করে পড়ে গেলে না আগে খানিকটা নিয়ে নেবো। আর মায়ের জন্য ডাঁটা ডাঁটা দেখে রাখবো, কারণ মা আবার ডাঁটা চিবাতে বেশি ভালোবাসে, আর আমি আবার শাক খেতে বেশি ভালোবাসি। আমার ডাঁটা খুব একটা চিবাতে ভাল লাগে না, চিবিয়ে চিবিয়ে দাঁত ব্যথা হয়ে যায়, বা আবার যেন মনে হয় চুইংগাম খাচ্ছি। চলুন এটাকে একটু গরম করি। আর তিশান কখন খাবে আমি আর জানি না, বেলাতে ছাতু মুড়ি খেয়েছে, ও যখন তখন এটা ওটা খাবে, আর দুপুরবেলা বলবে এইটুকু ভাত দাও আমাকে। গুড ইভিনিং, বিকেল এখন 5:45 বাজতে যায়। তাড়াতাড়ি করে উঠে বিছানাটা ঝেড়েছি, আর এবারে জামা কাপড়গুলো গোছাই। অনেক জামা কাপড় বিছানার মধ্যে পড়ে আছে, আর দেখবেন বিছানায় জামা কাপড় থাকলে না দেখতে বড্ড বিচ্ছিরি লাগে। আর তিশানকে পাঠিয়েছি একটুখানি মাংসর দোকানে, আপনাদেরকে বললাম তন্ময় আসার সময় চিকেন কিমাটা নিয়ে আসবে। ও ফোন করলো, ওর আসতে অনেকটা দেরি হবে, তো ও বলছে তুমি গিয়ে নিয়ে চলে আসো। তো তিশান বলছে মা আমাকে দাও, আমি নিয়ে আসছি গিয়ে। তো আমি এদিকের কাজগুলো টুকটাক করে নিই, সন্ধে দেওয়ার আছে, জামা কাপড় তুললাম, বিছানা ঝাড়লাম। সন্ধেবেলা কি কাজ কম থাকে বলুন তো? হ্যাঁ, মানে যতই ভাবি না বিকেল পর্যন্ত কাজ হয়ে গেল, ব্যাস এবারে সন্ধেবেলা একটু শান্তিতে শোবো বা একটুখানি রেস্ট নেবো। ও বাবা, টুকটাক কাজ না পিছন ছাড়েই না। তন্ময় যখন সন্ধেবেলা বাড়ি আসে না, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগে, মানে আমি আর তিশান কেমন যেন একা একা লাগে। আর আজকে মাকে ফোন করছিলাম যে কি গো মা তুমি আসবে, মা বলছে না রে বাড়িতে কেউ নেই, আর ছোটো বৌদিও যাবে ওর বাপের বাড়িতে, বলছে কেউ থাকবে না, আমাকে একটু রুটি ফুটি করতে হবে। আর জামাই ষষ্ঠীর জন্য ওরা তো ওই বড় বৌদি চলে গেছে, বড় বৌদি এখন 2 দিন থাকবে তারপরে আসবে, তাই মাও আসতে পারবে না। সমস্ত জামা কাপড় যে ভাঁজ করে তুলেছি এটাই শান্তি, না হলে নয় পরেই থাকতো। এরপর রান্নাঘরে রান্না করতে ঢুকে যাবো, আর পারবো না। সন্ধে দিয়ে দিয়েছি, আর তন্ময়ের আসতে একটু দেরি হবে। তিশান একটু আগে গিয়ে এই যে মাংসটা এনে দিয়েছে, আর আমি এবার ঘুগনিটা সিদ্ধ বসাবো। তার আগে 1 কাপ চা করি। বললো বিকেল থেকে নাকি বৃষ্টি হবে, এই সামনের দোকানের লোকটাও বললো, আর আমার বাবাও বললো দূর বৃষ্টি বৃষ্টি কিচ্ছু হবে না। এখানে ভাত তরকারি সব পড়েই আছে, আর এই যে ঘুগনির কড়াই, একটু জলটা ফেলে দিই। সকালবেলা দেখুন ভিজিয়েছি কত বেলায়, তাও দেখুন জলটা ফেনা ফেনা হয়ে গেছে, তার মানে কী হারে গরম পড়েছে এটাতেই বোঝা যাচ্ছে। আমার জন্য এখানে লিকার চা করেছি প্রেশার কুকারে, ঘুগনির কড়াইটা সিদ্ধ বসিয়েছি, মাংসটা ধুলাম, বাবা পড়েই যাচ্ছে, ধরতে দিই হাতটা ধুই। আর কটা সাবুর পাঁপড় পড়ে আছে, নষ্ট হয়ে যাবে, ওই জন্য ভাবছি ভেজে নিই। কড়াটা পুড়ে গেছে, পাঁপড়গুলো না মনে হয় ভালো না।
আগে কত ফুলতো, এখন আর কই ফোলেই না। তন্ময়ের আসতে দেরি হবে বললাম তো, দেখছেন ভুলে গেছি। ও এসে ভাত খাবে। আর ঘুগনি না আমার বাবার জন্য একটু নিয়ে যাব, আগামীকাল সকালবেলা বাড়ি যাব মায়ের বাড়িতে, ওই জন্য বাবার জন্য এক কৌটো তুলে রেখে দেবো আগে। তিশানের জন্মদিন সোমবার, পরের সপ্তাহে সোমবারে তিশানের জন্মদিন। আমার ছোটদার ছেলে, তারপরে বড়দার মেয়ে, ওদের দুজনকে বলবো, আর আমার বাবা মাকে বলবো। এবছর আর কাউকে বলবো না। আর এবার বড় হয়ে যাচ্ছে জানেন তো, তিশানকে বলেছি ঘরে কেক কেটে নিবি। বাচ্চা ছিল সবাইকে ডাকতাম, ঠিক আছে, দূর এখন আর ভাল লাগে না। আর এই গরমের মধ্যে বলুন না, এই রান্না বান্না করা কম কষ্ট। চা পাঁপড়টা খেয়ে নিয়ে একটুও বসবো না, রান্নাঘরে চলে আসবো, রুটি হবে, ঘুগনি হবে। আর আমি যদি জানতাম না যে তন্ময় এত দেরি করে আসবে, আজকে ঘুগনিটা করতাম না। আর হয়তো আমি ঘুগনির কড়াইটা ফ্রিজে তুলে দিতে পারতাম, কিন্তু যেহেতু বাবাকে বলেছি তোমার জন্য ঘুগনি নিয়ে যাব সকালবেলা যখন যাব, তাই সে আশা করে থাকবে যে মেয়ে আমার ঘুগনি নিয়ে আসবে। আবার বলেছে তোর ফ্রিজে যদি একটু গন্ধরাজ লেবু থাকে নিয়ে আসবি, তো আমাদের ঘরে চট করেই লেবু একটা থাকে না। তাই ভাবলাম ঘুগনিটা করেই নিই, খাবে না খায় ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করে, পরের দিন রাত্রিরে হয়ে যাবে। ফ্রিজ তো আছে, নো টেনশান। এখন 4-5 দিনের রান্না লোক খেয়ে নিচ্ছে, ফেলে না, জিনিসের যা দাম না। আর আমাদের ঘরে জানেন আগের দিনের তরকারি পরের দিন খেতে চায় না। আসলে কি বলুন তো, রাঁধুনি আছে তো, জানে তো রাঁধুনি ঠিক নতুন রান্না করে দেবে, আবার কি আছে। যাই হোক চলুন, এখানে মাংসটা বসিয়ে দিচ্ছি। আর যা যা মশলা ছিল সব একেবারে দিয়ে দিলাম, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো, মাংস, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। একটু দিলাম কাশ্মীরি লঙ্কা আর একটুখানি গরম মশলা দেবো, ব্যাস, দিয়ে এটাকে এখন কষিয়ে নিই। আজকে ঘুগনিটা একটু বেশি করেই করছি, কারণ আমি সকালবেলায় ঠিক করেছিলাম যে বাবাকে এক কৌটো দিয়ে দেবো। তবে ভেবেছিলাম মাকে আসতে বলবো যে রাত্রিবেলা বাবা রুটি দিয়ে খাবে, কিন্তু মা বলল যে বৌদিরা কেউ নেই, আমি যেতে পারবো না। তাই ভাবলাম যে আমি একবার বাড়ি থেকে ঘুরেও আসবো, আর জন্মদিনে নিমন্ত্রণ করতে যাবো। তিশানের এই পরের সপ্তাহে জন্মদিন আছে, তো ওই বাচ্চাগুলোকে বলতে যাবো, তাহলে একেবারে বাবার জন্য একটু নিয়ে চলে যাবো। চলুন, এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি, এবারে ভালো করে ফুটুক। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নামাবার আগে একটু গরম মশলা দেব। আর এই ঘুগনিটা খেতে এত ভালো হয় না, সময়ও খুব একটা লাগে না জানেন তো। আর এখানে একটু গরম মশলা দেবো। আর এই গরম মশলাটা দেখুন, ওই সর্ষের তেল নিয়ে এসেছি, ওর সাথে এটা ফ্রি দিয়েছে। সর্ষের তেল না, সাদা তেলের সাথে এটা ফ্রি দিয়েছে। ঘুগনি একদম রেডি। আর এখানে আটাও সব বেলে নিয়েছি, এটা এখানে একটা কৌটোয় রেখে দিতে হবে, নাহলে গন্ধটা চলে যাবে। যাই হোক চলুন, এখন না বাবার জন্য একটু কৌটোয় তুলে রেখে দেবো, নাহলে ঘেঁটে তুললে না নষ্ট হয়ে যেতে পারে। আগে রুটিটা করে নিই, তারপর বাবার জন্য তুলবো। এই যে এখানে বাবার জন্য একটু কৌটোয় তুলে নিয়েছি, এটা এখন চুবড়ি চাপা দিয়ে থাক, আর এটা এর মধ্যেই থাকবে, এর থেকে তুলে তুলেই খেতে দিয়ে দেবো। ঘুগনি হয়ে গেছে, এইবারে রুটিগুলো করবো। আর এই রুটি সেঁকার সময় মনে হচ্ছে আমার ওপর দিয়ে কেউ শাওয়ার চালিয়ে দিয়েছে, মানে মারাত্মক ঘামছি, কি বলবো আপনাদেরকে। আর এই গ্যাসটা যখন দাউ দাউ করে জ্বলছে না, পেটটা পুরো গরম আগুন হয়ে যাচ্ছে, মানে খেতে ইচ্ছা করলেও খেতে ভালো লাগছে না, মানে খেতে রান্না করতে ইচ্ছা করছে না, খাবো কি। যাই হোক চলুন, যে রাঁধুনি তার যে কি দশা হচ্ছে প্রত্যেকটা ঘরে সেই একমাত্র জানে। আর যারা টাকা দিয়ে রাঁধুনি রেখেছে তাদের তো আলাদাই ব্যাপার, দিনরাত এসি চালিয়ে শুয়ে আছে, লোক আসছে, অর্ডার দিয়ে দিল, ভাত তরকারি রুটি যা বলবেন করে দিয়ে চলে গেল। এই তো হলো টাকার খেল। রান্নাবান্না হয়ে গেছে, এবারে যাব গা ধুতে। আর একটু লিকার চা করলাম, বাবা যা গরম লাগছে, পুরো নাইটি পুরো চপচপে হয়ে গেছে একদম। তন্ময় এখনো আসলো না, 9টা বাজতে যায়। ওর আস্তে আস্তে মোটামুটি 9:30 10টা তো বাজবেই, সেটাই তো বললো। আর যেহেতু ওই মাংস দিয়ে ঘুগনি হয়েছে, তো আমি জানি ও ভাত খাবে না, ও বলবে আমাকে রুটি দাও। রুটি করেছি, তবে যদি বলে ভাত খাবো তাহলে ওই 4টে রুটি রেখে দেবো। কালকে সকালবেলা আমি আর তিশান একটুখানি তেল দিয়ে ভেজে খেয়ে নেবো। ফেলতে না খুব গায়ে লাগে, এখন প্রত্যেকটা জিনিসের ডবল ডবল দাম হয়ে গেছে। সর্ষের তেলের প্যাকেট আমি তো অবাক হয়ে যাচ্ছি, মানে কেজিতে 20-25 টাকা বেড়ে গেছে জানেন। কালকে সকালবেলা মায়ের বাড়ি যাব, তিশানের সোমবারে জন্মদিন, পরের সপ্তাহ সোমবারে জন্মদিন। তো ওই আমার ভাইপো আর ভাইজিকে বলতে যাবো। কিরম ঘামছি দেখছেন, মারাত্মক গরম পড়েছে। আপনাদের বলছিলাম না 13 তারিখ থেকে বৃষ্টি হবে, ফোনে দেখলাম বলছে সোমবার থেকে বৃষ্টি হবে। জানেন ওরে বাপরে, এখনও মোটামুটি ধরুন 4-5 দিন এরকম পচা গরমটা থাকবে। আর একটু চা করেছি, চা খাবো। রান্নাঘর পরিষ্কার করলাম, বাসনগুলো মাজলাম,
আর আমাকে এক বন্ধু কমেন্টে বলেছে, সুপ্রিয়া তুমি কি বলেছে জানো, ভুলে যাচ্ছি দাঁড়ান, হ্যাঁ তুমি ঠোঁটে একটু লিপস্টিক দেবে আর একটা কপালে টিপ পরবে। এত গরমে এই সেজে গুজে ক্যামেরা অন করে বক বক করা আমার পক্ষে সম্ভব নয়, মানে আমি পারবোই না। আর আমি যখন তখন সাজতে ভালোবাসি না, আর এই সাধারণভাবেই আমার বেশি ভালো লাগে। তার কারণটা হচ্ছে কি, ওই চোখে কাজল, তারপরে কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক আমি বেশিক্ষণ নিয়ে থাকতে পারবো না। আমি কোথাও যখন সেজে গুজে যাই না, আমি ভাবি কখন ঘরে এসে চোখের কাজলটাকে মুছবো, লিপস্টিকটা তুলবো আর মুখটা আগে ফেস ওয়াশ দিয়ে ধোবো। দেখছেন না, নেল পালিশই পরি না কদিন ধরে, কত নেল পালিশ শুকিয়ে গেছে। এর আগে 3-4টে নেল পালিশের বোতল ফেলে দিয়েছি, পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। পরবো আজ পরবো কাল পরবো করে পড়াই হয় না। যাই হোক, আমি কোনোদিন সেজেগুজে ভিডিও করতে পারবো না। একমাত্র করি যখন আমি শর্ট ভিডিও করি, আমার যখন মনটা খারাপ লাগে বা যখন ইচ্ছা হয় একটু শর্ট ভিডিও করব, তখনই একটু ঠোঁটে লিপস্টিক আর চুলটা একটু ছাড়ি। তাও চোখে কাজলও দিই না, আর টিপ তো আমি জীবনেও পরি না। বিয়ের প্রথম লাল টিপটা পরতাম, শাশুড়ি বলতো বলে, তারপর থেকে তুলে দিয়েছি। আমার বললাম না, আমার অস্বস্তি হয়। আমার কি বলুন তো, মানে কি বলবো, আমার কানের যদি একটা ছোলা কানের পরি না, আমি কতক্ষণ খুলবো আমি সেই চিন্তা করি খালি, সাজা তো দূরের কথা। আর এই গরমে সেজে গুজে ক্যামেরার সামনে দাঁড়ালে না, যে বলছে তুমি একটু সেজে গুজে ক্যামেরা অন করে কথা বলবে, তার তো ভালো লাগবে, কিন্তু বিপরীত যারা আমাকে দেখবে বলবে বাবা মানুষ গরমে মরে যাচ্ছে আর সুপ্রিয়া ঠোঁটে লিপস্টিক দিয়ে আমাদের সাথে কথা বলছে। যাই হোক, চলুন ব্লগটা শেষ করব। পাখা বন্ধ করে কথা বলছি, বুঝতে পারছেন কতটা শরীরে শক্তি নিয়ে তবে আপনাদের সামনে কথা বলছি। আর আজকে মনে হয় সকাল থেকে আমি আপনাদের সামনে আসিওনি, ভালো লাগছে না। আর গরমে না মুখ চোখ কেমন যেন সেই রুগী হয়ে আছে, যেন মনে হচ্ছে সেই মানে গত 2 মাস ধরে খাওয়া দাওয়া করিনি, আর নয় রোগে বোধহয় বিছানায় পড়েছিলাম। এরকমভাবে কথা বলা যায় বলুন তো? যাই হোক, চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো সবাইকে টাটা।